শপথের দিনে আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ। আমেরিকার বিভিন্ন জায়গায় অশান্তি, বাদ যায়নি ওয়াশিংটনও। ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড, স্লোগান। বেশ কয়েকটি গাড়িতে আগুন, চলে ইট বৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস পুলিশের। ৮ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। গুজরাতের বলসাদে টেম্পোর সঙ্গে গাড়ির ধাক্কায় মৃত ৬। বাবা, মা, মেয়ের সঙ্গে আরও ৩ জনের মৃত্যু। মেয়ের বিয়ের জন্যই কানাডা থেকে আসছিলেন বাবা মা। তাদের আনতেই আরও ২ আত্মীয়ের সঙ্গে এয়ারপোর্ট গিয়েছিলেন মেয়ে। নোট বাতিলের জের, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। পিএসসিতে হাজিরা দিয়ে দাবি আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের। কিন্তু কবে স্বাভাবিক অবস্থা ফিরবে সে বিষয়ে সঠিক কিছু বলতে ব্যর্থ আরবিআই গভর্নর। অনলাইন লেনদেনে কর কমানোর ভাবনা চিন্তা আরবিআই এর। ভারতের জাতীয় পতাকা আঁকা পাপোশের পর এবার গান্ধীজির ছবি আঁকা চপ্পল তুলে নিতে বাধ্য হলো অ্যামাজন। পতাকা আঁকা পাপোশ বাজারে আনার জেরে সংস্থাকে ক্ষমা চাইতে নির্দেশ বিদেশমন্ত্রী। তারপরও গান্ধীজির ছবি দেওয়া চপ্পলে বিতর্ক জড়ায় অ্যামাজন। ভারতীয় ভাবাবেগের প্রতি শ্রদ্ধাশীল তারা, জানিয়েছে অ্যামাজন। দঙ্গলের অভিনেত্রী জারিয়া ওয়াসিনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন কাশ্মীরে। জারিয়ার পোস্টার জ্বালালো বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করার পর থেকে বিক্ষোভের মুখে 16 বছরের জারিয়া। জল্লিকাট্টু সংকটের আশার আলো। তামিলনাড়ু সরকারের আনা অর্ডিন্যান্স রাষ্ট্রপতি ভবনে পাঠালো কেন্দ্র। সুপ্রিম কোর্টও পিছল রায় ঘোষণার দিন। জনতার আন্দোলনে সামিল তামিল তারকারাও। একে ভূমিকম্প, তার উপর তুষার ঝড়ে চাপা। তবু জীবিত উদ্ধার 5 জন। ইতালির প্রত্যন্ত এলাকার ঘটনা। ভূমিকম্প আর তুষার ঝড়ে হোটেলের ভিতর আটকে পড়েন প্রায় 30 জন। উদ্ধার কাজ বাধা পায় তুষার ঝড়ের কারণে। দুদিনের চেষ্টায় অবশেষে উদ্ধার 5 জন। হেলিকপ্টারে পাঠানো হলো চিকিৎসার জন্য। অ্যান্টার্কটিকার বরফের স্তরে ফাটল আরো বাড়ল, আরো 6 মাইল দীর্ঘ হলো। দীর্ঘদিন ধরেই লার্সেন সির লম্বা ফাটল নিয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা। 1 মাসের ভিতর 2 দফায় আরো 17 মাইল বাড়ল ফাটল। ফাটলটির দৈর্ঘ্য দাঁড়ালো 117 মাইল। রাতের শহরে ফের বেপরোয়া গাড়িতে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পানের দোকানে ধাক্কা দ্রুত গতির গাড়ি। আহত 5। থিয়েটার রোড ক্রসিং এ দুর্ঘটনা। গাড়ির চালক মদ্যপ ছিলেন কিনা খতিয়ে দেখছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে আহত বদরুজা মল্লিককে আনা হলো এসএসকেএমে। প্রায় 26টির মতো সেলাই পড়েছে তার। গতকাল বাবা, কাকা সহ মোট 10 জনের সঙ্গে নৌকায় চেপে কাঁকড়া ধরতে যান তিনি। বাঘের থাবায় ফালা ফালা হয়ে যায় তার মাথা, কান ও ঘাড়।